তোর বউ আমার একটা কথা শোনে না। এই সংসারে আমার কি কোনো দাম নেই? আপনার 16 আনা দামি আছে মা, বরং এই সংসারেই দাসীর মতো থাকি। এত অপমান সহ্য করে না কোনো মেয়েই ঘর করবে না। হাই হাই, আমি তোমার সাথে কোনোদিন গলা উঁচি আজ পর্যন্ত কথা বলিনি, আর তুমি কি না বলছো আমি তোমাকে অপমান করেছি? শোন বাবু শোন, তোর বউয়ের কথা শোন। আপনি প্রত্যেকটা সময় আমার সাথে যেভাবে ব্যবহার করেন এর থেকে আর বেশি অপমানের কি হয় মা? আরে তোমাদের কি নিয়ে ঝামেলা সেটা আমাকে একটু প্লিজ কেউ বলবে দয়া করে? শোনো দাঁড়ালে ফ্রিজে চিংড়ি মাছ রাখছে, তো আমি ভাবলাম তোমার প্রিয় গোল্ডেন ফ্রাইড প্রনটা বানিয়ে তা নিয়ে তোমার মা আমাকে এক গাদা কথা শুনিয়ে দিল। হ্যাঁ, তাতে অসুবিধা কি হয়েছে? বাহ বাবু বাহ, তুই শুধু তোর বউয়ের কথা শুনলি, একবার মায়ের কথা শুনলি না। কালকে রবিবার, তুই চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসিস। আমি ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করবো, না হলে তোর বউ আজকে সন্ধ্যাবেলা কি করলো, ইংলিশ খাবার বানাচ্ছে ওই চিংড়ি মাছটা দিয়ে। আহা, চিংড়ি মাছের মালাইকারিটা তো কাল হবে। আমি কাল বাজার থেকে আবার তোমাকে চিংড়ি মাছ এনে দেবো। আর পায়েল, তুমি রান্না করার আগে মাকে তো একবার জিজ্ঞাসা করে রান্নাটা তো করবে। ও, এখন সব দোষ আমার বুঝি? আমি কি ভালোবেসে তোমার জন্য কিছু রান্না করতে পারি না? এই বাড়িতে আমার কোনো অধিকার নেই? এইভাবে যদি রাখার ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? একদম আমার বাবুর সাথে ঝগড়া করবে না। সারাদিন ছেলেটা কাজ করে সবাই বাড়ি ভালো, বাড়ি আসতে না আসতেই তুমি শুরু করে দিয়েছো। আমি শুরু করলাম আর আপনি বুঝি চুপ করে আছেন? কি হলো মা, প্রতিদিন এত ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে এত ঝামেলা কেন হচ্ছে তোমাদের? পায়েলকে তো তুমিই পছন্দ করে এনেছিলে, তাহলে রোজ রোজ এত ঝামেলা ভালো লাগে বলো? ওই মেয়ে এসে আমার থেকে আমার সংসারটাই কেড়ে নিয়েছে, এমনকি তোকেও কেড়ে নিয়েছে আমার থেকে। তুই বলতো তোর ঠাম্মা যতদিন বেঁচে ছিল আমি তো ঠাম্মার কথা কোনো দিন শুনিনি। যা বলতো পদে পদে বিয়ের পর থেকে শুনতাম, কষ্ট হলেও শুনতাম। আর ওই মেয়ে আমার একটা কথা শুনে না। দেখো মা, পায়েল এই যুগের মেয়ে, ওকে একটু তুমি নিজের মেয়ের মতন করে রেখো। দেখো, ও তোমার সব কথা শুনবে, আমি বলছি। তুই ওই দিয়ার বৃদ্ধাশ্রম দিয়ে আমি চলে যাবো। আমি থাকবো না এখানে। তুইও বড় হয়ে গেছিস। না মা, ও এরকম মেয়ে নয়, আমি বলছি। তুমি দেখো, তুমি ওকে একটু ছাড় দাও। না না, তুই বল না, এতদিন তো সংসার সামলেছি আমি। ও তোর বিয়ের আগে আমি নিজের হাতে সংসার সামলে নেই। তোর বাবা আর তোর কারোর কোনো সমস্যা হয়নি। ওই মেয়ে আসার পর সংসারের সব জিনিস ভেঙে চুরে যাচ্ছে। লোকে ঠিকই বলে বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায়। শোনো বৌমা, রোজ রবিবার আমাদের বাড়িতে লুচি আলুর দম হয়, আজকেরও তাই হবে। না মা, লুচি আলুর দম হবে না। আপনার ছেলের অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, সেই খেয়ালটা আপনার আছে? আমি সুজির উপমা বানাবো, আপনার লুচি আলুর দম খাওয়ার ইচ্ছে হলে আপনি খেতে পারেন। লুচি আমিও খাবো, আমার বাবুও খাবে। তোমার সুজি তুমি খাও। ঠিক আছে, এক কাজ করি, চলুন আপনার বাবুকেই জিজ্ঞেস করি যে ও কি খেতে চায়।